কেমন আছেন? ভালো আছি। তো আপনাকে কক্সবাজারে স্বাগত। নিশ্চয়ই 2 দিন হচ্ছে কক্সবাজার এসেছেন। 4 দিন হচ্ছে। কেমন লাগছে আমাকে কক্সবাজার? প্রথমে সবসময় ভালো লাগে। তো কাজের আসলে একটু বোরিং লাগে, মানে কাজ শেষ করে কাজটা যখন সেটা করতে পারি না, আসো আবার চলে যাও। কিন্তু এবার কাজ শেষে আমার 2 দিন এখানে থাকে আর কি। একটু সবার সাথে দেখা, একটু আড্ডা, বন্ধু বান্ধব সব সংগঠন সবার সাথে খুব ভালো লাগলো আর কি। কক্সবাজারে কি আপনি এই প্রথম এসেছেন? না, কক্সবাজারে প্রথম না। আমি হিসাব করতে গেলে 25 বছর আগে থেকে এই পর্যন্ত। আপনার যে আপনি একজন অভিনেত্রী হিসেবে আমরা যতটুকু আপনাকে জানি সফল অভিনেত্রী, আপনার এই কার্যক্রম আসলে একটা অভিনেত্রীর দিকে আপনি ছুঁয়েছেন কেন? আরো লোকেশন ছিল ভালোবাসা বেসিক্যালি আমি শিশু শিল্পী থেকে আসা খেলাঘর। আর নতুন 85 বেস, এরপর খেলাঘর, আর এরপরে ওবিসি। যে নতুন করে পর থেকে তো শিশু শিল্পী টেলিভিশনে, তারপরে খেলাঘর, তারপরে ওবিসি। আর তখন ওই যে একটা চিন্তাই ছিল যে আমি পড়াশোনা আমার কি করবে, আমার মতো মানুষ কোন সাবজেক্টে পড়াশোনা করবে, একটা সবাই লক্ষ্য থাকে। আমার লক্ষ্য ওটাই ছিল যে আমি যদি আপনাকে একটু প্রশ্ন করতে চাই যে আসলে সারা বাংলাদেশের যে অভিনেত্রী আছে তার মধ্যেও আপনিও একজন, যদিও আমি আপনাদের প্রশংসা করছি না, কিন্তু আপনার যে সফলতা এবং বিফলতা আমাকে একটু জানাবেন যে আমি কোন জায়গায় সফল এবং কোন জায়গায় আমি বিফলটা বলছি না, আমি সফলতা জানতে চাচ্ছিলাম। আমি তো সবসময় বলে আসছি যে আমার জীবনে বিফল করতে সব আমি যেটা টার্গেট করবো, যেটা বলবো বা যেটা ভাববো, আমি সেই গল্পটা হয়তো আগে পরে করছি। এখন চলমান আপনার প্রস্তুতি বা আপনার চলমান যে ছবি অথবা নাটক, আমার চলমান নাটক আছে 2টা রিলিজ চলতেছে। মাছরাঙ্গাতে বসে একটা স্বাধীন মোড় আর পাথরের শহর। আর সিনেমা 5 আগস্টে পরে একটু ঘাটিয়েছে, 2টা সিনেমা আমার অর্ধেক হয়ে আছে। একটা হলো গিয়ে শিশুর মুখোপাধ্যায় নির্দেশনা, পাওলোকের বয়স, আর একটা হলো গিয়ে নাম 2টা সিনেমা অর্ধেক হয়ে আছে। এখনো কার্যক্রম নতুন অনুদানের, আর বেসিক্যালি আমি অনুদানের সিনেমাগুলো করি, তো অনুদানের সিনেমা হাতে নেই, চলতেছে আর কি। আর নাটক নিয়মিত আছে, ঠিকঠাক কাজের অবস্থা। আপনার যে কোচিং কোর্সে আপনি অভিনেত্রী জায়গায় এসেছেন আরো বেশি। তাহলে আপনার যে সফলতা নিশ্চয়ই অনেক উচ্চ মানের। আপনি আপনার যে কলা কৌশলী, আপনার যে সংস্কৃতি মনে, আপনি আপনার সফলতার পিছনে আপনার কার ভূমিকা সবচেয়ে বেশি ছিল? আপনার আমার পিছনে আমার খেলাটা, আমার সফলতার পিছনে অনেক বড় সাপোর্ট। আর ওবিসি একটা সাপোর্ট কিন্তু তাদের ছিল যতটুকু সম্ভব। আমি ফ্যামিলি সাপোর্ট পেয়ে, এবং আমার বিয়ের পরে সবকিছু, পড়াশোনা থেকে সবকিছু বিয়ের পরেই আমি নিজেকে তৈরি করছি। আমার শাশুড়ি এবং হাজবেন্ড দুজনের অবদানের জন্য আসতে ধন্যবাদ। আমি আসলে আরেকটা বিষয় জানতে চাইছি, একদম পার্সোনালি, এটা করাটা ঠিক না, তারপরেও আমি বলবো আমার পরিবার আছে, আপনার কোচে বা আমার 2টা ছেলে, তারা শেষ পড়াশোনা শেষ। তো আপনি কক্সবাজার এসেছেন, নিশ্চয়ই আপনার অভিনয়ের জন্য এসেছেন। এই কক্সবাজার পাশে এবং আমার দৈনন্দিন এখানে যে কাজগুলো হয় কক্সবাজারের যে সকাল থেকে আপনি 4 দিন এখানে অবস্থান করছেন, নিশ্চয়ই আপনার ভালো লেগেছে। আপনার পরিবেশ, কক্সবাজারের পরিবেশ সম্পর্কে যদি আমাদের পরিবেশটা হবে, এটা আমার নিজের উপরে। আর যেহেতু আমি সাংগঠনিক লোক একজন, আর আমি এশিয়ার বাইরের কথা বলবো না, এশিয়ার ভিতরে যেখানেই যাই না কেন, শুধু বাংলাদেশের কথাই বলি, বাংলাদেশের গ্রামে গেলেও যেখানে আমি যাই না কেন, আমি ওখানে আমার সহযোগীরা আছে। আর পরিবেশটা আমি নিজে মেনটেন করে দিই, আমি তৈরি করে রেখেছি। তার জন্য আমার কাছে সব জায়গায় সব পরিবেশ ভালো, মানে আমি নিজের মতো তৈরি করে, সেখানে আমার কোনো এই পরিবেশটা খারাপ হতে আমি নিজে মনে করি।
প্রতিষ্ঠা নিজেই তৈরি করিনি, আর সব থেকে আমার সহযোগিতা আছে। আর ওখানে তো আর অন্য মানে আশা করা যায় না, খারাপ বা চিন্তা ধারণাটা থাকে না, কিন্তু আমরা সহযোগিতার একই ইয়েতে চলাফেরা করি, একই আমার মন মানসিকতা, আমাদের সবকিছু এক। যেখানে আমি যাই না কেন সবাই তো বাসা থাকে। আপনার যদি একটু বলেন অভিনয় কালটা এই পর্যন্ত অভিনয় আমি শিশু শিল্পী, চলো যাই জাম্পে, এটা বিজ্ঞাপন ক্লাস করে বিজ্ঞাপন চলো যাই জাম্পে, এটা চাইনিজ রেস্তোরাঁ, ওখান থেকে আমার ক্যামেরার সামনে। তো আমাদের দৈনিক জবাবদিহি পত্রিকা এবং দৈনিক জবাবদিহির একটা পোর্টাল আছে মাল্টিমিডিয়া অনলাইন, সারা বাংলাদেশে সবাই চিনে। আমার কাছে আসে মাঝে মধ্যে, আমি দেখি। ধন্যবাদ জবাবদিহি পত্রিকাকে যে আমি জাস্ট চলে যাচ্ছি এখন, আমার গাড়ি ছেড়ে দেবো, হয়তো আমি নাও পেতে পারি এখন এই অল্প একটু সময়ের জন্য আমার সাথে দেখা করতে, আমার কিছু কথা নেওয়ার জন্য আমিও সময় দিলাম। যেহেতু আমরা তো আস্তে আস্তে এইভাবে বলবো, আমি তো একসময় সেলিব্রিটি ছিলাম না, বা সেলিব্রিটি একদম বলছিল, সরি আমি অভিনেত্রী ছিলাম না। হাঁটি আমার আজকে শিক্ষা কর্মকার সেও একদিন হাঁটি সাফল্য বন্ধ করেছে। ধন্যবাদ দর্শক, আপনারা দেখছেন আমি কথা বলছিলাম এতক্ষণ পর্যন্ত। তিনি আসলে দীর্ঘদিন যাবৎ এই অভিনয় জগতে তার এই যে সফলতা, তার যে বদন্যতা, তার যে সংস্কৃতি একজন লোক যিনি আমাদের কাছে একজন গর্বের, এবং আমাদের সংস্কৃতি, আমার টোটালি আমাদের যে সংস্কৃতি আছে সেই সংস্কৃতির একটা সুন্দর পরিবেশ নিয়ে তিনি দীর্ঘদিন যাবৎ কাজ করে যাচ্ছেন বাংলাদেশের সংস্কৃতি জগতের সংস্কৃতি মানানোর জন্য। তার জন্য শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।